বলেছি ডাজল। ডাজল হচ্ছে একটা মাল্টিপারপাস ক্লিনার, যেটা আমরা একটু আগে বললাম। তো এটা আমরা ফার্নিচার পরিষ্কার করতে পারি, লোহা পরিষ্কার করতে পারি, আমরা বাড়িতে ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট লিকুইড থাকলে যদি ফুরিয়ে গেছে সেটা সেই ক্ষেত্রে ইউজ করতে পারি, হ্যান্ড ওয়াশ হিসেবে ইউজ করতে পারি, আর ইউজ করতে পারি আমরা অটো ওয়াশ শেষ হয়ে গেছে বাড়িতে, শ্যাম্পু দিয়ে এটা দিয়ে ধুচ্ছি যেটা কালারটা ফেড হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা অটো ওয়াশের জায়গায় আমি ডাজল দিয়েও বাইককে ওয়াশ করতে পারি, কারকে ওয়াশ করতে পারি। আর স্টিল পরিষ্কার করতে পারেন, আমাদের ওয়ান্ডার ড্রপ আছে, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। এবারে চলে আসছি আমরা এই প্রোডাক্টটা এক কথায় যদি বলা হয় মাল্টিপারপাস ক্লিনার। যেরকম জামা কাপড়ে দাগ লেগে যায় কিভাবে, যেরকম খাবার খাচ্ছি, খাবার পড়ে গেল, হলুদের দাগ লেগে গেল, তেলের দাগ লেগে গেল, ওটাও তুলে দিচ্ছে। এবং নেল পালিশ, জুতোর কালি, লিপস্টিক ইত্যাদি এই দাগগুলোও তুলে দিচ্ছে। তো আমরা যখন দামি জামা কাপড় পরে থাকি, তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় কি, যে দাগ লেগে গেলে যদি দাগটা না উঠে, এইটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, সমস্যায় থাকি। তো সেক্ষেত্রে ডাজেলটা কি হচ্ছে, ডাজেলটাকে শুকনো জামা কাপড়ে জাস্ট 5-7 মিনিট লাগিয়ে রাখবো। আমাদের মদিকের যে ওয়াশমেট যে রয়েছে পাউডার বা লিকুইড, ওতে আমরা জামা কাপড়টাকে জাস্ট 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রাখবো, এমনিই চলে যাবে। হাত লাগিয়ে দিলে তো এমনি একবার নাড়ানাড়ি করলেই তো যাচ্ছে, নাহলে নাড়ানাড়ি না করলেও চলে যাবে। তো এখন আমরা একটা ডেমোস্ট্রেশন দেখে নিই, যে ডেমোস্ট্রেশনের মাধ্যমে আমরা দেখবো যে অরিজিনালি আমাদের ডাজল মাল্টিপারপাস ক্লিনার হিসেবে ইউজ করছে কিনা। এমনকি মেজোতে যদি টাইলস মার্বেলসে যদি দাগ লেগে গেছে, সেক্ষেত্রেও আপনার দাগটাকে তুলতে সাহায্য করছে। তার মানে প্রত্যেকের বাড়িতে কন্টিনিউ প্রসেসে ডাজলটা থাকা খুবই জরুরি, কারণ মাল্টিপারপাস ক্লিনার। এবং এটা নারকেল তেলের নির্যাস রয়েছে, যার কারণে খুব গাঢ় এবং মোটা, স্মেলটাও খুব ভালো। এখন আমি ডেমো করব কি করে। ফার্স্ট আমি একটা পেন নিলাম, দিয়ে এখানে আমি হাতের মধ্যে একটা গোল গোল করে বল, এই যে বল গোল গোল করে কালিটা লাগিয়ে দিলাম। আমি দেখুন কালিটা লেগে গেছে। এইবারে আমি এখানে কি করব, আমি জাস্ট এখানে 1 ফোঁটা আমি ডাজল ছেড়ে দিলাম। দেখুন 1 ফোঁটা ডাজল আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তার মানে আমার হাতের মধ্যে কালি লেগে গেছে। এই কালিটাকে আমি তুলবো, কিভাবে তুলবো আমি যাচ্ছি। দেখুন আমার কাছে একটা সাদা রুমাল রয়েছে, সাদা রুমাল। এই সাদা রুমালটা নিচ্ছি আমি। এই রুমালটাকে আমি কি করছি, এই রুমালটা দিয়ে আমি চেষ্টা করব আমার এই দাগটা তোলার জন্য। এই রুমাল নিচ্ছি, এই রুমাল দিয়ে দেখুন হাতে দাগ আছে, হাতে দাগ আছে, নেই, দাগটা কোথায় এলো, রুমালের মধ্যে। তার মানে আমার এই রুমালটা নষ্ট হলো। এই রুমালের মধ্যে, এই রুমালটা যেহেতু আমার নষ্ট হয়ে গেল, খুব চিন্তিত, যেটা আমাদের জামা কাপড়ের ক্ষেত্রে হয়। আমি কি করব, আমার কাছে জুতোর কালি রয়েছে, এই জুতোর কালিটাকেও আমি আর একটু এই রুমালটার মধ্যে লাগিয়ে নিব, আর একটু কালি বেশি লাগিয়ে দিচ্ছি। দেখবো আমি এই কালিটাকেও সরাতে পারছে কিনা। এমনি তো আমার হাতের কালিটা লেগে গেছিল, আর আমি এখানে জুতোর কালিটাও লাগিয়ে দিলাম। তার মানে আমার এই রুমালটা দেখতে পাচ্ছেন একেবারে নষ্ট হয়ে গেল। এক তো পেনের কালি ছিল, আর দ্বিতীয়ত জুতোর পালিশের আমি কালি লাগিয়ে দিলাম। তার মানে আমার রুমালটা নষ্ট। তাহলে আমরা খুব চিন্তিত, এই জুতোর কালি বা এই যে আমাদের পেনের কালিটাকে তুলতে পারবো কিনা। যদি তুলতে পারি খুবই ভালো, নাহলে খুব টেনশনে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব। তো আমি এই রুমালটাকে কি করলাম, জাস্ট আমি জলে ডুবিয়ে দিলাম। একটা বল নিয়েছি, ওর মধ্যে একটু জল আছে, ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে আমি কি করছি, জাস্ট একবার, যেহেতু জায়গাটা ছোট আমি সেইভাবে মুভ করতে পারছি না, আমি তাও একবার জাস্ট নাড়িয়ে দিব।
আমরা কি বলেছি মোদি কেয়ারে ওয়াশম্যাট বা লিকুইডের মধ্যে দেব, কিন্তু আমি কোনো কিছুই দেইনি। এখানে হালকা মনে হচ্ছে একটু দাগ, আর এই জায়গাটা দেখুন দাগ উঠে গেছে। এটা যদি আমরা ডিটারজেন্টে ফেলে দিই কোনো দাগই থাকবে না, কিন্তু এটা যেহেতু অল্প জলের মধ্যে অল্প জায়গাতে, তাও দেখুন কতটা গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা না ম্যাক্সিমামটা পরিষ্কার হয়েছে, একটু আধিক লেগে গেছে। এইটাও চলে যাবে। এইটাকে যদি আমি ঠিকভাবে একটু এখানে ঘষাঘষি করে দিই তাহলে কিন্তু চলে যাবে। এই দেখুন, এই যে এই জায়গাটা আমি একটু ঘষে দিলাম, এই দেখুন এই জায়গাটা যে একটু আগে দেখছিলাম যে দাগ ছিল সে দাগটা কমে গেছে। তো এই ছিল ডাজলের ডেমো। তো ডাজলটা প্রত্যেকের বাড়িতে থাকা উচিত, যেটা সব সময় সব কাজে লাগবে। এটা রেখে